ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন ব্যাংকটির শতাধিক কর্মকর্তা। তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে চিঠি জমা দেন। চিঠিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ও কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের তহবিল লুটপাটের যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বাস্তব অবস্থা এর চেয়েও ভয়াবহ। দীর্ঘদিন লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ব্যাংকটির প্রতি গণমানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। এজন্য তারা দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান। চিঠিতে বলা হয়েছে, ইসলাম ব্যাংকে হারানো গৌরব পুনরুদ্ধার, ব্যাংকের সব অংশীদারদের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে হবে। এছাড়া সৎ ও দুর্নীতিমুক্ত ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তিবর্গ অত প্রয়োজন সাবেক পরিচালকদের থেকে কিছু ব্যক্তির সমন্বয় পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানানো হয় চিঠিতে। বিদায় আওয়ামী সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত 2017 সালে ইসলামী ব্যাংককে জামাত মুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ দেওয়া হয় এসএলএম গ্রুপকে। মালিকানা পরিবর্তনে সহায়তা করেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। এরপর 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহী নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3। এই টাকা বের করতে কোনো নিয়মকানুন মানা হয়নি। এই টাকা বের করা হয়েছে এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ কর্মকর্তা কর্মচারীদের নামে। ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া টাকা এখন আদায় করা যাচ্ছে না, ফলে ব্যাংকটি তারল্য সংকট ভুগছে। নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকে চাহিদামতো তারল্য জমা রাখতে না পারে ব্যাংকটিতে প্রতিদিন জরিমানা দিতে হচ্ছে। আবার একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার নিজের বিশেষ ক্ষমতা বলে টাকা ছাপিয়ে 1.5 বছরে ধরে ব্যাংকটিকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ব্যাংকটির খারাপ অবস্থার জন্য যারা দায়ী তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউসিবিতে চেয়ারম্যান পরিবর্তন। এদিকে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকের শেয়ারধারীরা। গত সপ্তাহে এক মানববন্ধনের কর্মসূচিতে তারা ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি অর্থ পাচার ও ব্যাংকটিতে সংগঠিত নানা অনিয়ম নিয়ে অভিযোগ তোলেন। 2017 সালে পার্টেক্স গ্রুপের মালিক পরিবারের সদস্যদের ইউসিবি ছেড়ে যেতে বাধ্য করা হয়। তখন ব্যাংকটির চেয়ারপারসনের দায়িত্ব নেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামান। তবে রুখমিলা জামান যুক্তরাজ্যে অবস্থান করায় ব্যাংকটিতে মূলত সাইফুজ্জামান চৌধুরী পরিচালনা করেন, এমনটি জানান কর্মকর্তারা। আওয়ামী লীগের সরকারের পতন পর সাইফুজ্জামান ও রুখমিলার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এমন পরিস্থিতিতে ইউসিবির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুজ্জামান চৌধুরীর বোন রোকসানা জামান চৌধুরীকে। পাশাপাশি ব্যাংকটির এমডি আরিফ কাদরি 15 দিনের ছুটি নিয়ে বিদেশে গেছেন। ইউসিবির অতিরিক্ত এমডি ওইটি তৈদুজ্জামান গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যান গত 30 জুলাই পরিবর্তন হয়েছে। এমডি ছুটি নিয়ে দেশের বাইরে গেছেন, আগামী মাসে এসে যোগ দেবেন।